আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা সম্পর্কে কিছু কথা হয়। এবার এমন এক বিষয়, এই বিষয়ে যারা লেখালেখি করবি জীবন শেষে গিয়ে শেষে দিয়ে ঈদের সালামটার করবি, অর্থাৎ আর নবীর শান মান বর্ণনা করি শেষ করি না পারে নিজের হায়াত শেষে গিয়ে। এবার এমন এক বিষয়, যে বিষয়ে যারা হয়ে বললে জবান খুললে জিন্দেগি শেষে গিয়ে রসুলের মর্যাদা শান বর্ণনা করি শেষ করি না পারে। বিখ্যাত কবি, বিখ্যাত ওলি হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আর নবীর শান মান বর্ণনা করতে যাই, বর্ণনা করতে করতে পৃষ্ঠার পর পৃষ্ঠা বর্ণনা করি শেষে দিয়ে ঈদের সালামটার করেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো বিখ্যাত আলেম, বিখ্যাত কবি, বিখ্যাত ওলি ইবে শেষে দিয়ে এরা হদ্দে হদা আন্নান অযোগ্য সাদি আই নবীর প্রশংসা কিভাবে করব, আই নবীর যথাযথ প্রশংসা করানোর এক দুর্যোগ্যতা আত্ম নাই। সুবহানাল্লাহ। তোরা ইজ্জালৌলা কাতমকে বসাস, শেখ সাদি হদ শেষ দিকে তোরা ইজ্জালৌলা কাতমকে বসাস সানায়ে তোতাহা ওয়াসি বসাস নদানম কুদামি সুখন গোয়মত খেবালা তরিজা চমন গোয়মত চওয়াসফত কুনত সাদি না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম। এমন এক বিষয়, যে বিষয়ে যারা লেহালেহি করি গিয়ে সালান্ডার করি কি, যারা হইয়ে ইটারও সালান্ডার করি কি খেয়া আর নবীর শান মান এত বেশি দে আল্লাহ নিজে আর নবীর শান মান বর্ণনা করি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত জিবে তেলাওয়াত করি ওনার সামনে, এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ নিজ দায়িত্বে অনর সম্মান, অনর মর্তবা, অনর মর্যাদা বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। কেন করে বৃদ্ধি করি কি আয়াত দিবা না আসলে আমার পরে ওনারা একটা কষ্ট দিই না, মানুষ আইরে বাদ দিয়ে আনাতে জায়গা নেই বলে ঠেকে, বহুত জায়গা আছে একা সাম বাইজন গেছে একা সাম বাইজন লা ইলাহা ইল্লাল্লাহ কেউ মুখে ফরিতে তো ফরি ফরি লাগলো না, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ হিসেবে আওয়াজ নর আকা আওয়াজ দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত দিবেন আযানের পরে একদিন জিবরাইল আমিন এসে আর নবীর হাসে সৈয়দুল মালাইকা সৈয়দুন নাসর হাসে, অর্থাৎ ফেরেশতা জগতের রাজা, মানুষের জগতের রাজা কাছে তশরীফ নিয়ে উপস্থিতি আয়ের আর নবীত্ব ফুসাল্লাদ জিবরাইল আমিনে ওগো
আল্লাহর হাবিব আতাদরি কাইফা রাফা'তা যিকরান লাক কোরআন শরীফের আয়াতত যে আল্লাহ হইয়ে আল্লাহ অনার সম্মান মর্তবা বৃদ্ধি করিয়ে কিভাবে বৃদ্ধি করিয়ে অনা জানান না হদ জিবরিল ফেরেশতায় হারে হদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আর নবী জবাব দিয়ে দে আল্লাহু আ'লাম আর সম্মান মর্তবা কিভাবে আল্লাহ বৃদ্ধি করে গিয়ে আল্লাহ ভালো জানে তখন জিবরিল কি কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আর ফাটাইয়ে দে আমার কাছে সংবাদ লই ইন্না রাব্বাকা ইয়াকুল ইযা যুকিরতু যুকিরতা মাই আল্লাহ আমার সম্মান বৃদ্ধি করি মানি যেই যেই স্থানত আল্লাহর আলোচনা হইল এই স্থানত আমার আলোচনা হইল সুবহানাল্লাহ জেরে জেরে আল্লাহর নাম এটা আর নবীরও নাম তবে বেশ কম কি আল্লাহর নাম মান আগে নবীর নাম মান নামাজের এবার কি দিলে কি দেয় কলমা নয় না এটা সহজে আগে হার নাম আল্লাহর নামের পরে নবীর নাম তৈল হন আল্লাহ আর নবীর সম্মান বৃদ্ধি করিকে মানি যেই যেই স্থানত আল্লাহর নাম এই স্থানত নবীর নাম শর্ত ব্যস্ত হয়ে দেয় আল্লাহর নাম মান আগে নবীর নাম মান এর দূর কথা আমি বুঝতেছি না এখন আয় যদি বেশি ভক্তি দেখাইতে যাই নবীর নাম যদি আল্লাহর নামের আগে লইয়াই নিয়াই হইব নাকি অন্যায় হইব আযানের মধ্যে আগে দিয়ে আল্লাহর নামের পরে নবীর নাম এখন আয় যদি বেশি ভক্তি দেখাইতে যাই আযানের আগে যদি নবীর নাম লইয়াই ওনারা কেনাই দিয়ে শুনি পারেন না হয়তো দরুদ শরীফ পড়ানো গুনাহ না দরুদ শরীফ পড়লে নবীর ওর সালাম দিলে এই এনো গুণ হইলে আর গুণ হইবে বলে হইলে আয় আমরা বুঝাই দিয়ে সমগ্র মানুষ নামাজ পড়ে নামাজের শেষ বড়কের মধ্যে তাশাহুদ পড়ানোর পরে দরুদ শরীফ পড়ানোর কথা আছে দরুদ শরীফ পরিবের হাতে নামাজের শেষ বৈঠক তাশাহুদের আগে নাম পরে আত্মাইয়া শেষ করি তাশাহুদ হইতে নবুজত দেয় আত্মীয় শেষ করি দরুদ শরীফ পড়ে দিন এবার আইয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মাযহাব হইয়ে সমগ্র মানুষ সেরেহাইতে নামাজ দুরেহাতের মধ্যে আত্তাহিয়াতু ফরি তাশাহুদ ফরি ইবার হামইয়ে তিয়ে জন গই কি নামাজ সরাহাইতে দে সেরেহাইতে দে এখন সমগ্র মানুষ দুরেহাতত যদি তাশাহুদ শেষ করি আল্লাহুম্মা সাল্লি আলা একদূর হইয়ে মুহাম্মদ শব্দ না হয় একদূর হইয়ে আতিকে মনত তোর কি তো সেরেহাইতে নামাজ আগে লাগে দরুদ শরীফ পড়া শুরু করে দিয়ে তো গুড়ি যাবি এক হইলি সুস হইতে দিয়া করিব না করিব আরে কি নেই সুস হইতে নাই কিন্তু হনকিয়া যদি দ্বিতীয় রাকাতের মধ্যে তাশাহুদ শেষ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শব্দ হইলে সুস হইতে দিয়া কি দিয়া করিব সুস হইতে মানে শাস্তি সুস হইতে মানে কি এবার নমাজত বেকুয়াইতে শাস্তি নাও তখন আমরা যদি হন দরুদ শরীফ পড়ে শাস্তি দেবে জায়গা মজিদ